নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাজল ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো আমার একটু শরীর খারাপ ছিল, তার সঙ্গে ছেলেটারও শরীর খারাপ হয়েছিল। আপনাদেরকে জন্মাষ্টমী ভিডিওতে আমি জানিয়েছি, তো তার জন্য আমি ভিডিও করতেও পারছি না, অনেক দিন পর পর হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের একটু বাইরে বেরোনো ছিল, তো একটু এসি কিনতে যাব। আমাদের পার্লার আছে না, পার্লারে তো এসি লাগানো নেই, তো এসি লাগাবো, তাই একটু এসি কিনতে গেছি। তো ওখানে গিয়ে মোটামুটি আমাদের একটা এসি পছন্দ হয়েছে, তো সেইটা কিনবো। তার আগে আর কি আমাদের একটু ব্যাংকেতে কাজ আছে, তো ব্যাংকের কাজটা সেরে তারপরে আবার আমরা এসি কিনতে আসবো। তো এই আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংকেতে যাওয়ার সময় দেখছি রেল গেটটা খোলা বেশ আছে। ও আচ্ছা আচ্ছা, আমরা ওইদিকে যাব না, আমরা ডান দিক দিয়েই বেরিয়ে যাব। তো আমরা ওই দিক দিয়েই গিয়ে একটু ব্যাংকেতে যেতে হবে। তো আজকে একটু রান্না বান্না নেই, তো রান্না নেই মানে আজকে ওয়েদারটা বেশ ভালো ওয়েদার আছে, তো ওটাতে বললাম আর ভাত করতে হবে না, এমনি নিরামিষ খেতে হচ্ছিলো, তো ওই জন্য আর ভাত করলাম না। তো একটু পরোটা কি লুচি করে একটু খেয়ে নেবো। তো তার জন্য আজকে আমরা একটুখানি বাজারে বেরিয়েছি। তো বাজারে এসে তো ব্যাংক থেকে কাজ মিটে গেছে আমাদের, ব্যাংক থেকে এবার বাইরে চলে এসেছি। এসে একটু দাঁড়িয়ে আছে ওখানটা, তো কাউকেও ফোন করছে, তো ওই জন্য আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তো এ করতে করতে দেখছি টাইমটা অনেকটা বেশি হয়ে গেছে। এবার তখন মনে পড়ছে যে একটু ঠাকুরের সিংহাসন নেওয়া হয়নি। আমার পার্লারে তো ঠাকুরের সিংহাসনটা ছিল, সেটা একটু নষ্ট হয়ে গেছে, তো একটা সিংহাসন নিলে ভালো হয়। তো ওই জন্য আমি ওকে বলছি চলো একটুখানি সিংহাসনটা দেখে আসি। তো আমরা একটু সিংহাসন কিনতে গেলাম ওখানে। একটা দোকানে দেখছি বেশ সুন্দর সুন্দর সিংহাসন আছে, কিন্তু সব মানে ওর এখানে নেই, কোনো স্টোরেতে আছে, এবার ওখান থেকে ওকে আনতে যেতে হবে। তো আমরা তার মধ্যেই একটা পছন্দ হয়েছে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর সোফা, খাট, এত সুন্দর সুন্দর সোফা কম বেড, এটা আর বেশ সুন্দর সুন্দর সোফা আছে, বেশ ভালোও লাগছিলো, সব সেগুন কাঠের বলছে। তো বেশ ভালো লাগছে। দেখুন আলমারিগুলো, ড্রেসিং টেবিলগুলো খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করেছে। আমি তো সেই জন্য সবের দাম জিজ্ঞাসা করে ফেললাম, নিই আর না নিই সব দাম জিজ্ঞাসা করে ফেললাম। আমি তো গেছি, যেটা মূল কারণ সেটা হচ্ছে আর কি আমরা একটু ঠাকুর সিংহাসন নেবো। মোটামুটি সিংহাসনটা আমাদের পছন্দ হয়েছে। এইটা প্রথমে দিচ্ছিলো, এইটা খুব একটা আমার ভালো লাগেনি। তারপরে ওকে বললাম একটু সিংহাসন টাইপের হবে, সেরকমই নেবো, যেমন ওদের দোকানে লেগেছে সেই রকম টাইপের একটা সিংহাসন নিলাম। তো নিয়ে এবার তাড়াতাড়িও করছি, এবার বাড়িতে ছেলেটা আছে, তো তার জন্য আমরা আবার এসির দোকানে এসেছি। এসির দোকানে এসে এসি তো আমাদের পছন্দ হয়ে গেছিলো। তারপরে একটু যেগুলো টাকা দেওয়ার সময় যে প্রসেসিংটা আছে, সেই প্রসেসিংটা যা করছে, যাই হোক হয়েও গেছে। এবার আমরা বাড়ি ফিরবো। বাড়িতে চলে এসেছি, একটু ড্রেস চেঞ্জ করে এবার তো খাবার তৈরি করতে হবে। তো আমি একটু পরোটা আর বেগুন আলু ভাজা করলাম। তো আমাদের বেগুন আলু ভাজাটা আমাদের উড়িষ্যার একটা মানে বেশ ভালো করে আমার কাকিমা আর আমার মায়েরা করে, খুব সুন্দর করে আলু বেগুন ভাজাটা করে। তো আমি ততটা হয়তো ভালো করতে পারিনি, কিন্তু ওদের মতন হয়তো হয়নি, কিন্তু এমনি টেস্ট খারাপ হয়নি। যাই হোক, তো যেমনই হোক দেখবেন গরম গরম খেলে সবই ভালো লাগে।
এবার একটু তাড়াতাড়িও করতে হবে। সেই যা সকালে খেয়ে যাওয়া হয়েছে, তো প্রায় 2:30 বাজে, তো সবার খিদেও পেয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি একটু করে নিচ্ছি, অল্প করে ভাজা আর একটুখানি পরোটা একদম করে নিয়ে খেতে বসবো। আপনারা এইরকমভাবে কারা কারা পরোটা বানান? তো আমার এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। প্রথম এসে দেখেছি এরা পরোটাগুলোকে মানে লুচির মতন ছেঁকে নিত, কিন্তু সেটা তো লুচিই হয়ে গেল, তাই না? আমার বাপের বাড়িতে কিন্তু পরোটা এইরকমই করে পরোটা, আর যেটা লুচি ছাঁকবে তো সেটা লুচিই করে। তো আপনারা কারা কারা এরকম করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর এই ভিডিওতে কিছু ভুল ত্রুটি হলে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তবেই আমি ভুলটা শুধরাতে চেষ্টা করব। কেন কি আমি তো নতুন ব্লগ বানাচ্ছি, আমার একটু ভাষারও প্রবলেম আছে, তো আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তবেই আমি ওটাকে আরও কতটা সুন্দর করা যায় আমি একটু চেষ্টা করব। ধন্যবাদ।